গ্রামের বউদের টাকা জমানো, এটা হচ্ছে আর একটা টেকনিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি, আর আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর সকাল সকাল আমি ছেলে মেয়ের জন্য আমি স্কুলের টিফিন তৈরি করে নিচ্ছি। আর এদিকে চাও বসিয়েছি, আর এদিকে আমাদের টিফিন রেডি। সকাল সকাল ছেলে মেয়েরা খেতে চায় না, তাই বক্সে দিয়ে দিলাম টিফিনটা। আর তারপরে আমি রান্না বান্নায় চলে আসলাম। সকাল সকালে রান্না বসিয়ে দিলাম। আর দুবারের জন্য রান্না হবে, বেলা 10টার সময় খাওয়া হবে, আবার 2টোর সময়। আর দুবারের রান্না একসঙ্গে তৈরি করে নেব। আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। টাকা জমানোর আর একটা টেকনিক নিয়ে চলে আসলাম। গ্রামের বউরা কিভাবে টাকা জমাবেন আর কিভাবে গ্যাসের খরচটাও কমাবেন। আর গ্যাস এখন পাওয়া যাচ্ছে না, গ্যাসের ক্রাইসিস খুব, তাই গ্যাসের খরচও কমানো যাবে, আবার টাকাও জমানো যাবে। আর গ্যাসের খরচটা কমলেই তো টাকা জমবে, তাই সবার উচিত এইরকম একটা মাটির উনান তৈরি করা। আমি প্রায় 10 বছর আগে থেকেই আমি গ্যাসেই রান্না করি। আমি এই 10 বছরের মাঝে কোনো দিন মাটির উনানে রান্না করিনি। আর এখন গ্যাসের অভাব পড়েছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই আমি ভাবলাম একটা মাটির উনান রাখার দরকার। তাই এখন আমি মাটির উনানটা তৈরি করে নিচ্ছি। কাঠের খড়ি কিংবা পাটকাঠি, আবার কেউ বা বলে লাকড়ি, এসবের তো গ্রামের কোনো অভাব নেই। এই অল্প টাকা দিয়ে এসব জিনিস প্রচুর পাওয়া যায়। তাই বুদ্ধি খাটিয়ে আমি মাটির উনানটা তৈরি করে নিলাম। আর গ্যাসের দাম দিন দিন বাড়ছে। আমরা যদি সিজনে পাটকাঠি ওই টাকা দিয়ে তুলে রাখি, তাহলে সারা বছর রান্না করতে পারবো। আর মাটির উনানের রান্নার স্বাদ তো সেই স্বাদ। কিছু রান্না যদি আমরা গ্যাসে রান্না করি আর কিছু রান্না যদি আমরা মাটির উনানে রান্না করি, তাহলে গ্যাসটা আমাদের অনেক দিন চলে যাবে। আমাদের মাসে যদি 1000 টাকা লাগে, একটি গ্যাসে 1000 টাকা লাগে, তাহলে বছরে আমাদের 12,000। তাহলে 12,000 টাকা আমাদের লাগবে। আর এদিকে যদি মাটির উনানে রান্না করি আর কিছু কিছু রান্না যদি গ্যাসে করি, তাহলে সেই গ্যাস আমাদের একটি সিলিন্ডারে 6 মাস যাবে। তাহলে আমাদের বছরে 2টো গ্যাস লাগবে, আর বছরে আমাদের 2000 টাকা খরচ হবে। আর আমাদের বছরে 10,000 টাকা জমা থেকে যাবে। তাহলে এই 10,000 টাকা আমাদের বছরে জমা থেকে গেল। আর এই 10,000 টাকা আমরা যদি অন্য কাজে লাগাই, সেই টাকা থেকেও বাড়বে। আর মাটির উনানে যেটা দিয়ে আমরা রান্না করি, সেটা হচ্ছে কেউ বলে লাকড়ি আর কেউ বলে পাটকাঠি। সেটা সিজনে কিনে নিতে হবে। আর অফ সিজনে কিনতে গেলে অনেক টাকা লেগে যাবে। আর যাদের জমি জায়গা আছে, যাদের পাটের আবাদ আছে, তাদের তো ফ্রিতেই পাটকাঠি হয়ে যাবে, সারা বছরের জ্বালান তৈরি হয়ে যাবে। শখ পূরণ করতে পারে না টাকার অভাবে, তাই এভাবে টেকনিক খাটিয়ে টাকা জমিয়ে শখ পূরণ করতে পারবে। আর এই যে দেখুন, আমার মাটির উনানটা তৈরি করে নিয়েছি, আর ছোট্ট একটা মিনি উনানও তৈরি করে দিয়েছি।